নমস্কার বন্ধুরা, অনুব্লগ 24 চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, প্রতিদিন সকালে ঘরের মূল দরজায় এই 5টি কাজ করুন, সৌভাগ্য আপনার ঘরে সর্বদা বজায় থাকবে। তো বন্ধুরা, এই 5টি কাজ কি কি আর ঘরে কিভাবে পজিটিভ এনার্জি আমরা বজায় রাখব, সেই বিষয়গুলি নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে বা কোনো উপকৃত হও আমার চ্যানেল থেকে, তো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের ঘরের মূল দরজা দিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করে, তাই মূল দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। জেনে নিন মূল দরজায় কিভাবে বাস্তু মতে উপযুক্ত রাখবেন। বাস্তু অনুসারে ঘরের মূল দরজা দিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করে, সেই কারণে বাড়ির প্রবেশপথ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অত্যন্ত জরুরি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির মূল দরজা ঝাঁটা দিন। বাস্তু অনুসারে ঘরের মূল দরজা দিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করে, এর ফলে বাড়ির থেকে নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে। সকালবেলা স্নান করে সেরে ঠাকুরঘরের সামনে আগে ধূপকাঠি জ্বালান। তারপরে জলের মধ্যে একটু হলুদ গুলে নিয়ে বাড়ির মূল দরজার সামনে ছিটিয়ে দিন। দরজার দুপাশে একটু একটু জল ঢেলে নিন। এর ফলে বাড়ির সদস্যদের মন শান্ত হবে এবং পজিটিভ এনার্জি আপনার বাড়ির প্রতি আকর্ষিত হবে। ঘরের মূল দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন আঁকুন, আর এই স্বস্তিক চিহ্নই রোজ ধূপ দেখান। এর ফলে অশুভ দৃষ্টির থেকে আপনার বাড়ি রক্ষা করা সম্ভব। সন্ধ্যাবেলা ঠাকুরঘরে প্রদীপ জ্বালানোর পর প্রদীপ একটা মূল দরজায় জ্বালিয়ে দিন। এর ফলে সৌভাগ্য লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে। খেয়াল রাখবেন ঘরের দরজা খোলা বা বন্ধ সময় কোনো যেন আওয়াজ না হয়। অনেকের বাড়িতে দরজা বন্ধ করতে গিয়ে অনেক আওয়াজ হয়। এই আওয়াজ অত্যন্ত অশুভ। জ্যোতিষশাস্ত্র মতে এই আওয়াজ লক্ষ্মী বিরক্ত হন। হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি তৈরি কর থেকে বাড়ির কোথায় কি রাখবেন বা বাস্তুর সামনেই করা জরুরি, তা হলেন আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি বেড়ে যায়। নেগেটিভ এনার্জির প্রভাবে সংসারে অশান্তি ও ব্যর্থতা দেখা দিতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করতে হলে বাড়ির মূল দরজায় বাস্তু সঠিক রাখা জরুরি। কারণ পজিটিভ এনার্জি হোক বা নেগেটিভ এনার্জি হোক, তা সর্বদা মূল দরজায়ই বাড়িতে প্রবেশ করে। বাড়ির মূল দরজা প্রতিদিন জলের ছিটে দেওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়। জলের ছিটা কিভাবে কখন দেবেন, জলে কি মিশাবেন, সেই বিষয়গুলি বিস্তারিত জেনে নিব। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে সেরে নিন। তারপর একটি তামার পাত্রে জল নিয়ে সেই জল মূল দরজায় দুপাশে ভালো করে ছিটিয়ে দিন। এর ফলে সুখ সমৃদ্ধি আপনার সংসারে প্রবেশ করবে। আপনার সংসারে অশান্তির প্রবেশ থাকলে এই টোটকাটির ফলে তা শান্ত হয়ে যাবে। এর ফলে বাড়ির নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে। তো বন্ধুরা, এই 5টি কাজ কি কি এবার জেনে নিব। বাস্তুমতে সপ্তাহে একদিন করে একটু নুন মিশানো জল বাড়ির মূল দরজার বাইরে ভালো করে ছিটিয়ে দেওয়া উচিত। নুন অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করে। এছাড়াও নুনের প্রভাবে অসুখ দৃষ্টিকারীর বীজাণু দূর থাকে। তাই সপ্তাহে একদিন ঘরের মূল দরজার আশেপাশে নুন জল ছিটিয়ে দিন। 2 নাম্বার হলো হলুদ মিশানো জল। বাস্তুশাস্ত্র অনুসারে জলে 1 চিমটি হলুদ মিশিয়ে সেই জল ঘরের দরজার দুপাশে ছিটিয়ে দেওয়া খুবই ভালো। এর ফলে আপনার সংসারে অসুখ বিসুখ প্রবেশ করতে পারবে না। সংসারের সদস্যরা সবাই সুস্থ থাকবে এবং সেই পরিবারে কখনো আর্থিক অঘটন দেখা দেবে না। আরেকটি হলো বন্ধুরা আমাদের আয়না। আয়না আমাদের দৈনিক জীবন থেকে নেগেটিভ এনার্জি দূর করতে আয়না খুবই গুরুত্বপূর্ণ। তবে আয়না অবস্থান সঠিক হওয়া খুবই প্রয়োজন। আর সেই কারণেই আয়না এমন জায়গায়
রাখা উচিত যেইখানে পর্যাপ্ত আলো পাওয়া যায়। ভুল স্থানে আয়না রাখলে বিপরীত ফলে হতে পারে। তবে বাড়িতে ভাঙা আয়না বা চটে যাওয়া আয়না রাখা একদমই উচিত নয়। সদর দরজার মুখোমুখি করে আয়না রাখা অশুভ বলে মানা হয়। এছাড়াও বাস্তুমতে নুন জল এবং লবঙ্গ একত্রিত করে বাসস্থানের চারিদিকে ছড়িয়ে দিলে একটি সুগন্ধ পাওয়া যায়, যা অশুভ শক্তিকে নাশ করে এবং শুভ শক্তিকে আগমন ঘটায়। নুন জল এবং লবঙ্গের গন্ধ কিন্তু স্বাস্থ্যকর পক্ষে উপযোগী ও গুরুত্বপূর্ণ। আরেকটি হলো ময়ূরের পালক। বৈদিক শাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব কোণে যদি ময়ূরের পালক রাখা হয় তাহলে তার থেকে শুভ শক্তি সঞ্চার ঘটে। সুতরাং অশুভ শক্তির থেকে রেহাই পেতে আমাদের কর্মস্থলে বা বাসস্থানে 5টি ময়ূরের পালক রাখা খুবই উপকারী। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি। তো যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।